হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারে কালকে রাতের এনার্জি কি ছিল, কালকে রাতটা তার কেমন গেছে। সে কি তোমার কথা ভেবেছে, না তোমার কথা ভাবেইনি? চলো চেক করবো তোমার পার্টনারের কালকে রাতের এনার্জি। ওকে, সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে, ঠিক আছে? নিজেকে পজিটিভ রেখে রিডিংটা একদম দেখবে এবং পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটি ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে চলে যাবে অ্যান্ড লাইক করবে ভিডিওটা, অ্যান্ড কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। এটা আমি একদম ক্লিয়ার করে বলেই দিচ্ছি। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাদবাকিটা অন্যের জন্য রেডি করে দেবে, ঠিক আছে? এবং এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে কি পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই তোমার জন্য কিন্তু থাকবে। চলো পার্টনারের নাম নিতে থাকো, ইউনিভার্সকে অ্যাটিটিউড পে করে রিডিংটা দেখো। দেখে নেবো যে কালকে রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে আদৌ কি ভাবছিল, আর ভাবলেও কী ভাবছিল। এজ অফ ভ্যান্স ভাবছিল তো বটেই। আচ্ছা, কি ভাবছিল ইউনিভার্স? ভিউয়ার্স বন্ধুর পার্টনার কাল রাতে কি ভাবছিল? 6 অফ পেন্টিকেল, পেজ অফ সোর্স। কি ভাবছিল তোমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার? আচ্ছা, তো দেখো তোমার যে পার্টনার রয়েছে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু কালকে সারা রাত ঘুমায়নি, সারাটা রাত সে জেগেছিল, স্লিপলেস নাইট কাটিয়েছে, ঠিক আছে? এবং একটা মানে কি বলবো, একটা ডিপ পেইনের মধ্যে দিয়ে গেছে তোমার পার্টনার। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমাকে নিয়ে সারাটা রাত ওভার থিঙ্কিং করে গেছে। যতক্ষণই সে জেগেছিল ওর মাথায় কিন্তু তুমি চলছিলে। এবং দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্টকও করছিল কালকে, এবং সোশ্যাল মিডিয়ায় স্টক করছিল, তোমার ছবি দেখছিল, তুমি যদি কোনো ডিপি চেঞ্জ করেছো, তুমি যদি কোনো স্ট্যাটাস মানে দিয়েছো, আর মানে হোয়াটসঅ্যাপে হোক বা স্টোরি লাগিয়েছো ফেসবুকে বা ইনস্টাতে, যাই হোক তোমার যেটা সোশ্যাল মিডিয়ায় যেই অ্যাকাউন্টেই তুমি যা কিছু করেছো না কেন, তোমার পার্টনার কিন্তু দেখছিল যে তুমি কোনো ছবি পোস্ট করেছো কিনা, তুমি কি পোস্ট করেছো, কি করছো অ্যাকচুয়ালি, অন আছো কিনা, লাস্ট সিন চেক করা, ঠিক আছে, সব করছিল। এবং করে যখন তোমার ছবি টবি সামনে এসেছে বা তোমার কিছু পোস্ট করা লেখা বা তোমার পোস্ট করা কিছু ভিডিওস যখন ওর সামনে এসছে, তো তোমার প্রতি একটা যেন একটা স্ট্রং অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছিল তার, দেখতে পাচ্ছ? কিং অফ ভ্যান্স তোমার থেকে আছে তো দূরে, কিন্তু একটা টান, ঠিক আছে, একটা ম্যাগনেটিক পুল তোমার দিকে যেন তাকে খিচে নিয়ে আসছিল, প্রচণ্ড টান অনুভব করছিল। এবং এখানে দেখতে পাচ্ছি তার মনে হচ্ছে যেন ছুটতে চলে যাই, তোমার কাছে ছুটতে চলে আসতে ইচ্ছা করছিল তার, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছা করছিল, তোমার সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছা করছিল। দেখো এইটা ভ্যান্সের কার্ড, তোমার সাথে মানে ফোনের মাধ্যমে কোনো মেসেজ বা কল তার খুব ইচ্ছা করছিল যে কালকে রাতে আমি একটু করি, একটাকে মেসেজ করব, একটাকে কল করব, এই নিয়ে ভাবনা চিন্তাটা তার চলছিল। অ্যাকচুয়ালি সে ব্যালেন্স করতে চেষ্টা করছে এই সম্পর্কটায়, যদি সে ব্যালেন্স করেনি, এই সম্পর্কটাকে বেশি গুরুত্ব দেয়নি, ভ্যালু দেয়নি, তোমার মূল্য বোঝেনি, ঠিক আছে, তোমাকে পেন দিয়েছে, তো এখানে দেখতে পাচ্ছি তার রাতে খুব ইচ্ছা করছিল যে এই সম্পর্কটায় এবার একটু কিছু করি আমি, সম্পর্কটা যেন মানে ধীরে 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 নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব ছিল কালকে, যদি তোমাকে দেখেছে সোশ্যাল মিডিয়ায় কোনো মানে তুমি সেরকম কোনো স্যাড স্ট্যাটাস দিচ্ছ না, বা ও যে তোমার লাইফে নেই তার জন্য তুমি খুব বেশি মানে নেগেটিভ হচ্ছ না, খুব নর্মাল রিয়্যাক্ট করছো, সেটা দেখে কিন্তু মাইন্ড আরও ডিস্টার্ব হচ্ছিল, ঠিক আছে? যদি তোমার সাথে কাটানো যে সময়, ধরো ঝগড়া ঝামেলা হয়েছে
তুমি ওকে দুটো কথা বলেছো, ও তোমাকে দুটো কথা বলছে, যে সময়টাই বলেছে আর কি, সে কিছু দিনের মধ্যেও ঝগড়া হতে পারে। এখানে দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে 5 দিন, 5 সপ্তাহ, ঠিক আছে, 1-1.5 মাসের ভেতরেও যদি তোমাদের ব্রেকআপ হয়েছে, কারো কারো ক্ষেত্রে 5 মাসও হতে পারে। তো তোমার পার্টনার কিন্তু খুবই কালকে পেন পাচ্ছিল, একটা রিগ্রেট কাজ করছিল। যদি সে তোমাকে আঘাত দিয়েছে তার মধ্যে কিন্তু একটা রিগ্রেট কাজ করছিল, ট্রুলি একটা রিগ্রেট কাজ করছিল, প্রচণ্ড পেন পাচ্ছিল তোমার পার্টনার। এবং এখানে দেখতে পাচ্ছি নিজের ইমোশনকে, নিজের এই ক্রেভিংকে আটকানোর চেষ্টা করছিল, মানে নিজের গলায় নিজে টিপে ধরা, যাকে বলে দম বন্ধ নিঃশ্বাস একটা, কিচ্ছু ভালো লাগছে না, ঠিক আছে। প্রচণ্ড টান অনুভব করার পরেও সেই মানুষটাকে কল করতে না পারা, প্রচণ্ড ক্রেভিং হওয়ার পরেও সেই মানুষটার গলার ভয়েস একটু শুনতে না পারা। যদি সে তোমার সাথে ইনজাস্টিস করেছে, তুমি এই সম্পর্কে অনেক ইনভেস্ট করেছো কিন্তু বিনিময়ে তুমি কিছু পাওনি, তো আজকের দিনে তোমার পার্টনার কিন্তু এটা ফিল করতে পারছে। কালকে রাতে অ্যাটলিস্ট এটা নিয়ে ভেবেছে যে মানুষটা আমার জন্য করেছে, দেখো আমায় দুটো বাজে কথা বলেছে বা আমাকে ইগনোর করছে বা আমার সাথে কথা বলছে না, আমিও করেছি তাই সে করেছে, মানে এটা ফিল করছিল কালকে। এবং 9 অফ সোর্স, তার মাইন্ড খুব ডিস্টার্ব, মানে রাতের পর রাত জেগে 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 না একটা ডার্ক এনার্জির মধ্যে ঢুকে যাচ্ছে সে। তার মনে হচ্ছে তার হাত পা বাঁধা, তার ইচ্ছা তো করছে তোমায় কল করতে কিন্তু সে করতে পারছে না, এমন কিছু করে বসে রয়েছে এবং তোমাকে নিয়ে অনেক কিছু মাথায় ঘুরছিল। হতে পারে তোমার পার্টনার তোমাকে ইগো দেখিয়েছে, রাগ দেখিয়েছে, ঝগড়া ঝামেলা করেছে, আজে বাজে কথা বলেছে তোমাকে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু তার একটা রিগ্রেট, খারাপ লাগা, পস্তাবা আছে, ঠিক আছে। তো স্টকিং এনার্জি দেখতে পাচ্ছি প্রথমত। এখনো পর্যন্ত আমি যে জিনিসটা দেখতে পেলাম, প্রচণ্ড স্টক করছিল সোশ্যাল মিডিয়ায়। রাত্রেবেলা হতে পারে তোমার পার্টনার খুব কান্নাকাটিও করেছে কালকে, ঠিক আছে, খুব কান্নাকাটি করেছে, সারা রাত ঘুম হয়নি, ঠিক আছে। তোমার সাথে যে ঝগড়া ঝামেলা হয়েছিল সেগুলো নিয়ে খুব ভাবনা চিন্তা চলছিল তার মাথায়। খুব কল করতে ইচ্ছা করছিল তোমাকে, যে একটু কথা বলি, কনভারসেশনে করি, ঠিক আছে, আমি তো এই সম্পর্কে ইনজাস্টিস করেছি, তো এবার আমি মানে ব্যাপারটাকে মিটিয়ে নিতে চাইছে। আচ্ছা, প্রচণ্ড ইমোশন কাজ করছিল কালকে তোমার জন্য, প্রচণ্ড ইমোশন কাজ করছিল, কনফিউশনে ভুগছিল কি করবে, সারাটা রাত কনফিউশনে ছিল, কি করব কি করব। একবার মনে হচ্ছিল কল করি, আবার মনে করছে না, একবার মনে হচ্ছে যাই ওর সাথে কথা বলি, আবার মনে হচ্ছে না, বারবার ঝড় ঝামেলার কথা মনে পড়ে যাচ্ছিল, ওর মনে হচ্ছিলো যদি তুমি ইগনোর করে দাও, যদি তুমি ওর সাথে কথা না বলো, ঠিক আছে। তো এই কনফিউশনের চক্করে কিন্তু সে তোমার সাথে কন্ট্যাক্ট করেও কন্ট্যাক্ট করেনি, বাট স্টকিং এনার্জি খুব হাই এবং প্রচণ্ড পেইনফুল সিচুয়েশনে ছিল, ইমোশন খুব কাজ করছিল। আচ্ছা, 6 অফ ওয়ান্ডস এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু সম্পর্কটা রিউনিয়ন চাইতে, তোমার কাছে সব কিছু ঠিক করে নিতে চাওয়ার কথাই কালকে ভাবছিল, সেই জন্যই কনভারসেশনের এনার্জিটা এসছে। এবং 7 অফ পেন্টিকেল, পুরোনো দিনের কথা খুব ভাবছিল, অতীতে তোমার সাথে কাটানো যে মুহূর্ত সেগুলোকে খুব মনে পড়ছিল এবং মিসিং এনার্জিও খুব বড্ড বেশি ছিল, খুব মিস করছিল কালকে রাতে তোমাকে এবং ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো। কেন দেখতে পাচ্ছি মাইন্ড তো খুব ডিস্টার্ব ছিল, মন ভেঙেছিল, সে নিজের ইমোশন, নিজের ফিলিংস কাউকে বলতেও পারছে না, শেয়ার করতে পারছে না, মনের মধ্যে যেন একটা আগুন জ্বলছে, একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে যেটা কাউকে বোঝাতে পারছে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন হতে পারে তোমাকে ব্লক করে দিয়ে চলে গেছিলো, আইদার তুমি তাকে এখন ব্লক করে দিয়েছো, ঠিক আছে, ভাইস ভার্সা হতে পারে। যদি সে তোমাকে ব্লক করেছিল তো আজকের দিনে সে তোমার কাছে কোন মুখ নিয়ে আসবে সেটাই ভাবছে, এবং যদি ওর বিহেভিয়ার অ্যাটিটিউডে তুমি ওকে ব্লক করে দিয়েছো, তো কীভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কীভাবে তোমার সাথে সম্পর্কটা ঠিক করবে সেটা নিয়ে ওভার থিঙ্কিং করছিল। সে চাইছিল যে ব্লক খুলে তোমার সাথে একটু কথা বলতে, হতে পারে অনেকের পার্টনার কিন্তু ব্লক খুলেও দেবে, ঠিক আছে, কারণ ক্রেভিং খুব বেশি রয়েছে তোমার জন্য। এবং আজকের দিনে কিন্তু সে একটা স্ট্রং ডিসিশন নিতে চায় তোমাকে নিয়ে, কারণ তোমাকে হারাতে চায় না, ঠিক আছে, তোমাকে সে হারাতে কোনোভাবেই চায় না। এবং দেখতে পাচ্ছি কালকে তুমিও প্রচণ্ড ইমোশনাল হয়েছিলে, এখানে কিং অফ কাপস এবং কুইন অফ কাপস মিউচুয়াল এনার্জি এসছে, তুমিও হতে পারে খুব স্যাড এনার্জির মধ্যে ছিলে, তুমিও পার্টনারকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করছিলে,
নিজের ইমোশনকে লুকিয়ে রাখছিলে, বাট পেন হচ্ছিল তোমার, মাইন্ড ডিস্টার্ব, ফুল মাইন্ড ডিস্টার্ব ছিল। কিন্তু তোমার পার্টনারকে তুমি এখানে দেখতে পাচ্ছি বিশ্বাস করতে আর পারছো না, ঠিক আছে? সে তোমার সাথে যে মানে ইনজাস্টিস করেছে, অন্যায় করেছে, তোমাকে হতে পারে অপশানস দিয়েছে, তুমি থাকাকালীন অন্য কারোর সাথে কথা বলা, যাই হোক, মানে তোমার সাথে কিছু অন্যায় করেছে, চিট করেছে, তো তুমি তাকে আর বিশ্বাস করতে পারছো না, তাকে তুমি আর সুযোগ দিতে পারছো না। এবং সেটাই তার মানে ভাবনার একটা জায়গা হয়ে গেছে যে তুমি কি আর সুযোগ দেবে, তুমি কি আবার তাকে আপন করতে পারবে, না তুমি ওর থেকে পুরোপুরি সরে গেলে। বাট এফর্ট ও লাগাতে চাইবে এবং সেইটা নিয়েই ভাবছিল, এইটা পেন্টিক্যাল ও চাইছিল এই সম্পর্কটা আবার একটা কোনো শুরু আমায় করতে হবে এবং তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে। সেকেন্ড টাইম যদি সম্পর্কটা শুরু করতে হয় আমাকে এখানে অনেক এফর্ট লাগাতে হবে, কারণ এফর্ট না লাগালে এই সম্পর্কটা আর কিছু হবে না, ঠিক আছে? তো এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, তোমাকে প্রচণ্ড ম্যানিফেস্ট করছিল, প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছিল তোমার সাথে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়, ঠিক আছে? প্রচণ্ড ব্রেন ইউজ করছিল, পারলে তোমার উপর কোনো স্পেলও করাবে। সামনেই ফুল মুন আসছে, যাতে তুমি তাকে মানে মেনে নাও, বা কল মেসেজ করলে তুমি রিয়াক্ট না করো, ঠিক আছে? কারণ ও এফর্ট লাগাতে চাইছে এই কানেকশনটা, তোমাকে ছেড়েও ভালো থাকতে পারছে না, শুধু নিজেই ঝগড়া ঝামেলা করেছে, ইগো দেখিয়েছে, আজকে নিজেই আর তোমাকে ছেড়ে থাকতে পারছে না, ঠিক আছে? তো এটাই ছিল কাল রাতের তার এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। অ্যান্ড যদি 5% 10% রেজোনেট তোমার সাথে হয়েছে অবশ্যই এনার্জিটাকে শেয়ার করবে, যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জি রিসিভ করতে পারে, তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। অ্যান্ড রিডিংটাকে একদম ক্লেম করতে ভুলবে না, ইউনিভার্সকে একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলবে না, ঠিক আছে? আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে? চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।